তো আজকের যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা এখন নাও ভালো লাগতে পারে, কিন্তু 25শে ডিসেম্বর সেই জায়গাটা পুরো দেখার মতন হয়। তো আমরা এখন আছি পাঠানখালী, আর আমাদের এখান থেকে যেতে গেলে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা বাদেও একটা রাস্তা যার অবস্থা অনেকটাই খারাপ, আর এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা পুরোপুরি ইটের, এটাও খুব একটা ভালো সেটা, যার জন্য এখানে ক্যামেরার করাটাও একটু মুশকিল, কারণ ভাইব্রেট হচ্ছে প্রচুর। আর এই রাস্তাটা পুরোপুরি ফিশারির মধ্যখানে, মানে বলতে গেলে এই রাস্তা যেদিকে তাকাবে সেই দিকে শুধু ফিশারি দেখতে পাবে। এই রাস্তা দিয়ে যাওয়ার একটাই কারণ, এই রাস্তাটা খুবই শর্টে, আর এই রাস্তা দিয়ে ডাইরেক্ট হাই রোডে পৌঁছানো যায়। তো এখন আমরা পৌঁছেছি হাই রোডে, আর এখান থেকে সোজা গেলে সামনে আছে ব্রিজ, যার নাম হোগল ব্রিজ। যা বাসন্তী এবং সোনাখালীকে কানেক্ট করেছে। আর ব্রিজের নিচে যে নদীটা আছে সেটার নাম আমি জানি না, কিন্তু হতে পারে সেটা হোগল নদী। ব্রিজটার নাম হোগল ব্রিজ তাই। আর ব্রিজটা ক্রস করলে দেখতে পাবে এখানে গির্জা, যার নাম ক্ষুদ্র পুষ্প সাধি তেরেজা গির্জা। গির্জার ডান সাইডের রাস্তা ধরে একটা বড় মাঠে যাওয়া যায়, যেখানে 25শে ডিসেম্বর নাগরদোলা আরো বিভিন্ন ডিস্কো নাগরদোলা সব দেখা যায়। আজকে থেকে প্রায় 5 দিন পরে অনুষ্ঠানটা শুরু হবে 25শে ডিসেম্বর, তাই জন্য এখানে ভিড় অতটা দেখা যাচ্ছে না। এবং গির্জার ডান সাইডে দুটো স্ট্যাচু আছে, যেখানে একটা স্ট্যাচুতে দেখানো হয়েছে মা মারিয়ার কোলে যিশু ক্ষতবিক্ষত অবস্থা, যেটা খুবই ইমোশনাল। এবং তারই পাশে আছে যিশু মারা যাওয়ার পরে কফিনে অবস্থায়। যেহেতু আজকের কোনো স্পেশাল দিন না বা শুক্রবার না, তাই জন্য এখন গির্জাটা বন্ধ আছে, না হলে ভিতরে কি কি ছিল সেটা দেখাতাম তোমাদের।